সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব শতকরার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শতকরা থেকে এই নিয়মের অঙ্ক প্রায় প্রতিটি বিসিএস এ বা অন্যান্য চাকরি পরীক্ষা আসে। এই প্রশ্নটি 47 বিসিএস এ এসেছিল। আসলে আমরা দেখি কি বলেছে। একটি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য শতকরা 10% বৃদ্ধি করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এই বর্গটার ক্ষেত্রফল বা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে কত ছিল আমরা তো সেটা জানি না। তো আমরা যদি ধরে নিই তার পূর্বের ক্ষেত্রফল ছিল, আমরা মনে মনে তার পূর্বের ক্ষেত্রফলটাকে ধরলাম 100, ধরলাম তার পূর্বের ক্ষেত্রফল ছিল 100। আচ্ছা, তাহলে বর্তমানে কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে বলেছে। আচ্ছা, তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুকে দুইবার গুণ করতে হবে আর দোনোটা বাহুই 10% করে বৃদ্ধি করব। তাহলে বলেন তো 10% বৃদ্ধি করেছি, তাহলে আমরা দেখি 10% বৃদ্ধি করলে বিষয়টা দাঁড়াবে 110%, মানে 110 ডিভাইডেড বাই 100। খেয়াল করি 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি করার মানে হচ্ছে এখন সেটা 110%। 110% মানে কি 110 ডিভাইডেড বাই 100। যেহেতু বাহুকে আমরা দুইবার গুণ করব, তাহলে প্রথমবারের জন্য 110/100, আবার আমরা আরো একবার গুণ করব, সেটার জন্য যেহেতু আবার 10% বৃদ্ধি করব, তাহলে সেটাও হবে 10% বৃদ্ধি, মানে সেটা হবে 110%, মানে 110 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা দেখি বর্তমানে তার ক্ষেত্রফল কত দাঁড়ায়। 100 100 যদি কাটাকাটি যায়, 0 0 0 0 কাটা, 11 আর 11 গুণ করলে পাবো 121, 11 এবং 11 গুণ করলে পাবো 121। তাহলে আপনারা বলেন পূর্বের ক্ষেত্রফল ছিল 100 আর বর্তমানে তার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 121, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 121 থেকে আমরা 100 বিয়োগ করে দিব, তাহলে আমরা পাবো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে শতকরা 21%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই খ নাম্বার অপশনে রয়েছে 21% ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আবার বুঝি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা পূর্বের ক্ষেত্রফল সবসময় 100 ধরে নিব। যদি বৃদ্ধি করতে বলে, বৃদ্ধি করলে 100-র সাথে সেটি যোগ হবে, যেহেতু 10% বৃদ্ধি করতে বলেছে। 110% মানে 110 ডিভাইডেড বাই 100। যেহেতু ক্ষেত্রফল, তাই বাহুকে দুইবার গুণ করতে হবে, তাই পরবর্তী বাহুটাও 10% বৃদ্ধি পাবে, তাহলে সেটা হবে 110 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করলে পাবো আমরা 121। তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল 100, বর্তমান ক্ষেত্রফল পাচ্ছি 121। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে? 121 থেকে 100 বিয়োগ করে দিব, তাহলে 21% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে। দেখি দুদকের 2020 সালে এই একই প্রশ্নটি এসেছিল। দেখুন আগের মতোই একটি বর্গের প্রত্যেক দৈর্ঘ্য শতকরা 50% বৃদ্ধি করতে বলেছে। তাহলে আমরা দেখি বা আমরা ধরি তার পূর্বের ক্ষেত্রফল ছিল 100। তাহলে দেখি বর্তমানে তার ক্ষেত্রফল কত হবে। যেহেতু আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, এবং প্রতিটি বাহুকে 50% বৃদ্ধি করব, তাহলে বলেন 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি মানে হবে সেটি 150% দাঁড়াবে, অর্থাৎ 150 ডিভাইডেড বাই 100। আবার অপর বাহুটাকে 50% বৃদ্ধি করব, তাহলে সেটি আবার দাঁড়াবে, যেহেতু 50% বৃদ্ধি, তাহলে সেটা হবে 150 ডিভাইডেড বাই 100। যদি এটা কাটাকাটি করি, 100 100 কাটাকাটি চলে যাবে, 0 0 0 0 বাদ, 15 এবং 15 গুণ করলে আমরা পাবো 225। তাহলে তার বর্তমান ক্ষেত্রফল পাচ্ছি আমরা 225। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 100, বর্তমানে পাচ্ছি 225। তাহলে বলেন কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 225 বিয়োগ 100 সমান ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 125%। আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে রয়েছে 125%, অর্থাৎ আমার ক্ষেত্রফল বৃদ্ধি হবে 125%। দেখি এই অঙ্কটি আমাদের 14তম বিসিএস পরীক্ষাতে এসেছিল এবং সামরিক ভূমি অধিদপ্তরের 23 সালে নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করতে বলেছে এবং তার প্রস্থ 10% হ্রাস করতে বলেছে। তাহলে আগের নিয়মে আমরা ধরি তার পূর্বের ক্ষেত্রফল ছিল 100, এটা আমরা ধরে নিলাম।
এখন কি বলেছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখি দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হলো, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধি মানে হচ্ছে 100 থেকে 20% বেশি হবে, তাহলে হবে 120%। তাহলে দৈর্ঘ্য যেহেতু 20% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্যটা দাঁড়াবে 120%, অর্থাৎ 120 ডিভাইডেড বাই 100। আর প্রস্থটা কি বলেছে, 10% হ্রাস, তাহলে আপনারা বলুন 100 থেকে যদি আমরা 10% কমিয়ে দিই তাহলে সেটা কত দাঁড়াবে, 100 থেকে 10 বিয়োগ করলে হবে 90। তাহলে প্রস্থটা বর্তমানে 10% হ্রাস, মানে 100 থেকে 10 কমিয়ে দিব, তাহলে হবে 90%। 90% মানে হচ্ছে 90 ডিভাইডেড বাই 100। এখন আমরা দেখি তার বর্তমান ক্ষেত্রফল কত দাঁড়ায়। তাহলে তার বর্তমান ক্ষেত্রফল কত দাঁড়ায় দেখি, 100 100 কাটাকাটি গেল, 0 0 0 0 বাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 এবং 9 আছে, 12 আর 9 কে গুণ করলে আমরা পাবো 108। তাহলে আপনারা বলেন পূর্বের ক্ষেত্রফল ছিল 100, বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 108, তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 108 থেকে 100 বিয়োগ করে দিলে আমরা পাবো 8%, অথবা বাংলায় লিখলে পাবো 8% বৃদ্ধি পেয়েছে। দেখি আমরা কোন অপশনে সেটি আছে, যেটা আমার ক নাম্বার অপশনে আছে, অর্থাৎ আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 8%। এই নিয়মের অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আমরা এগুলো বাসায় সবাই প্র্যাকটিস করে আরো শিখে নিব। সবাইকে আমাদের পেজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।